ঋষি তার ঠাকুমাকে খুব ভালোবাসতো, কিন্তু ঠাকুমার শোবার ঘরটাকে তার ভীষণ ভয় করত। বিশেষ করে রাতের বেলা, যখন বিশাল কাঠের আলমারিটা একটা দৈত্যের মতো আর পুরানো ঘড়িটার টিকটিক শব্দ কারো পায়ে হেঁটে চলার মতো মনে হতো। আমি তোমার কাছেই ঘুমাবো। ঠাকুমা যখন তাকে বিছানায় শুয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন সে বলল। ঠাকুমা আলো নিভিয়ে চলে যাওয়ার পর ঘরটা অন্ধকারে ডুবে গেল। ঋষি ভয়ে কম্বলের নিচে লুকিয়ে পড়ল। আলমারিটার ছায়াটাকে এখন আরো বড় আর ভয়ঙ্কর দেখাচ্ছিল, আর ঘড়ির শব্দটা যেন ওর বিছানার দিকেই এগিয়ে আসছিল। হঠাৎ আলমারিটা থেকে একটা হালকা ক্যাচ ক্যাচ শব্দ হলো। ঋষি আরো শক্ত করে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু তারপর সে একটা মিষ্টি পুরানো কাঠের গন্ধ পেল। একটা নরম গভীর গলা বলে উঠল, ভয় পেও না বন্ধু। ঋষি সাবধানে কম্বলের ভেতর থেকে উঁকি দিল। সে দেখলো আলমারির পাল্লাটা একটু খোলা। ভেতর থেকে সেই গলাটা আবার বলল, আমি হলাম গল্পের জাদুকর। আমি তোমার ঠাকুমার সব সুন্দর শাড়ি আর সব মিষ্টি স্মৃতি যত্ন করে রেখে দিই। ঠিক তখনই দেয়ালের বড় ঘড়িটা ঢং করে বেজে উঠল। আর আমি হলাম সময় দাদু, ঘড়িটা বলল। তার পেন্ডুলামটা আস্তে আস্তে দুলছিল। আমার এই টিক টিক শব্দ আসলে একটা ঘুম পাড়ানি গান, যাতে এই ঘরের সবাই শান্তিতে ঘুমাতে পারে। ঋষির এবার একটু সাহস হলো। সে বিছানায় উঠে বসে সময় দাদুকে জিজ্ঞাসা করলো, তুমি কি ঠাকুমার ছোটবেলার গল্প জানো? ঘড়িটা আনন্দের সাথে ঠিক টিক টিক করে বলল, অবশ্যই। আমি তাকে এই ঘরেই খেলতে, পড়তে আর স্বপ্ন দেখতে দেখেছি। জানলা দিয়ে চাঁদের আলো এসে ঘরের মেঝেতে একটা রূপলি পুকুরের মতো তৈরি করেছিল। সেই আলো থেকে একটা ফিসফিসানি ভেসে এলো, আমি চাঁদের আলো। আমি এখানে এসেছি মেঝেতে ছবি আঁকতে, যাতে তুমি অন্ধকারে ভয় না পাও। ঋষি হেসে ফেলল। ঘরটা তো ভয়ঙ্কর নয়, এটা তো জাদুতে ভরা। আর নতুন বন্ধুদের দিকে তাকিয়ে সে বলল, তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আলমারিটা খুশিতে ক্যাচ ক্যাচ করে উঠল, আর সময় দাদু আনন্দে টিকটিক করতে লাগলো। ঋষি আবার কম্বলের নিচে ঢুকে পড়ল। এখন আর ঘড়ির শব্দ বা আলমারির ছায়াকে তার ভয় করছে না। এগুলো তো তার বন্ধুদের গলার স্বর আর খেলার ছায়া। এই মিষ্টি শব্দ শুনতে শুনতে সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঠাকুমা এসে দেখলেন ঋষি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে ঋষি ঠাকুমাকে তার নতুন বন্ধুদের সব গল্প বলল। সেই দিন থেকে ঠাকুমার ঘরটা ঋষির সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠল।